আমরা অনেক সময় পূজার বিষয়গুলো অনেক সময় অনেকে একটু বেশি মানে বিধান সৃষ্টি করে ফেলি যে এই অবস্থায় মালা জপ করা যাবে না, এই অবস্থায় প্রণাম করা যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না। আপনি এখানে একটা ভগবানের কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাকে তখনও মানে পরম বৈষ্ণব বলে মানুষের মাঝে পরিচয় করে দিল বৈষ্ণব সমাজে, এবং বৈষ্ণবদের শ্রেষ্ঠ বৈষ্ণব কিন্তু রহিদাস মুচি। তারপরেও কিন্তু আমরা ওইটা বাস্তবে গ্রহণ করি না। কোন বৈষ্ণব, যারা বৈষ্ণব নামধারী আছে, তারা কতটুকু বৈষ্ণব সে ভগবানই জানেন, না তারাই জানেন। তো সেই কোনো বৈষ্ণব কি এমনি আমাদের বাড়ি যারা ওই চামড়া টামড়া নাই, আমাদের পাত্রে তারা খান না? খায় না। আলাদা ঘটি বাটি নিয়ে আসে না, ঘটি বাটি কড়াই বগ্ন নিয়ে আসে, রান্না করে নিজের মতো একেবারে খাইয়ে চলে যায়। আর চামড়ার তো চামড়ার তো কথাই নেই। এখন যদি ওই মুসির বাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো সেখানে আর ঢুকবেই না এরা, আর অপবিত্র একেবারে অশুদ্ধ হয়ে গেল, আর যা ধর্ম সব গেল। তাহলে ধর্ম থেকে যদি আমরা শিক্ষা না করি, আমরা নিজেদের মতো করে মন গড়া করে একটা আইন তৈরি করে নিয়ে সেইভাবে ধর্ম করি, তাহলে সেখানে তো কোনো পুণ্যফল হবে না, কোনো লাভ হবে না। ওই অনুষ্ঠান করিয়ে বেড়া একটা মজা, তাছাড়া প্রকৃত ধর্ম হবে না। গেলাম, রান্না বান্না করলাম, খালাম, দক্ষিণা নিয়ে আসলাম, এখানে ওখানে এই করে বেড়ালাম, এর একটা আনন্দ মজা আলাদাই, খাওয়া দাওয়া, এই। তাছাড়া প্রকৃত ধর্ম হবে না। চামড়ার পাত্রে যে তেল দেয়, চামড়ার পাত্রে কোনো বৈষ্ণব তেল মাখবে? আগের দিনে কি করতো, এই একটা সময় ছিল যে টিউবওয়েলের জল খেত না অনেকে, ওর মধ্যে চামড়ার ইয়ে থাকে, বাটি থাকে, খেত না। তাহলে কি আমরা অনেক বিষয় আছে যে আমরা নিজেদের মন গড়া করে করি, ওইটা আস্তে আস্তে কি হয়, যেমন আমি যদি একজন গুরুদেব হই, তাহলে আমি মন গড়া একটা কিছু করলে আমার শিষ্যরা সেইটাই অনুসরণ করবে, আমার শিষ্যরা আবার অন্য জায়গায় এইটাই ইয়ে করবে, এমন করতে করতে সমাজে ছড়ায় যায়। ওইটাই এক সময় হয়ে যায় যে এইটাই ধর্ম, কিন্তু কোনো গ্রন্থে নেই, কিন্তু মুখে মুখে ধর্ম নামে হয়ে যায়। না, এটা ধর্মে আছে, আমার গোসাই আমার গুরুদেব তো বলছে এটা নিষেধ। এ হলো নিজেদের মন গড়া একটা ধর্ম, প্রকৃত ধর্ম এটা না। তাহলে আমরা এখানে দেখলাম কি, যে এই ছোঁয়াছুঁইটা এই সমস্ত কোনো ঘটনা না, এতে কোনো সমস্যা হয় না। চামড়ার চেয়ে তো আর খারাপ কিছু নাই আমাদের সমাজে। আমরা এখনো মুসির বাড়ি খাবো না, আমরাই খাবো না, এইরকম আছি না? তাহলে চামড়া, সে গরুর চামড়া, মহিষের চামড়া, ছাগলের চামড়া নাড়াচাড়া করতেছে, সেই জায়গা ভগবান আছে, সেই জলের মধ্যে মা গঙ্গা যে বসে আছে, সময় এত বৈষ্ণব ভালো ভালো জায়গা থাকে, মন্দির করে রয়েছে, পূজা অর্চনা করে, সেই বেশ ধরে তারা বৈষ্ণব হইল না। পরম বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব হইল কিনা? রহিদাস মুচি, যার কারবারি হলো ওই চামড়া নিয়ে। সে গরুর চামড়া ছলে বলে তো তার তো সমস্যা হইল না, তার তো পাপ হইল না, তার তো অশুদ্ধ হইল না। তাহলে এই বিষয়গুলো যে আসলে সঠিক না। সঠিক হলো যে ওই যার কর্ম, যে ওই ছোঁয়াছুঁই কোনো বিষয় না, মূল বিষয়টা হলো মন আর ভক্তি। ভক্তি থাকলে আপনার একটা ময়লা কাপড় চোপড় থাক আর থাক, ওতে সমস্যা না। ময়লা কাপড় চোপড়ের সমস্যাটা কি? ধর্মের, ঈশ্বরের কোনো, ভগবানের কোনো সমস্যা নেই। সমস্যা কি? এটা ময়লা, ওটা কি রকম? এই যে বাহ্যিক পরিশুদ্ধতা কেন দরকার? আমরা যখন একটা ধর্ম সবাই আসি, আমি যদি একটা ময়লায় আসি, 5 জন হয়তো ভালো, তার মধ্যে একটু
কেমন লাগে না, একটা পরিবেশটা খারাপ দেখা যায় তাই। কিন্তু ঈশ্বরের কাছে কোনো সমস্যা নেই, কিন্তু পরিবেশটা ভালো করার জন্যে ভালো পরিশুদ্ধ পরিষ্কার পোশাকে আসা সেটা উচিত। কিন্তু কেউ যদি কোনো কারণে হয়তো সেটা না করতে পারে, তার জন্যই যে ভগবানের কৃপা পাবে না, তার অশুদ্ধ হয়ে যাবে মন্দিরে উঠলে খুশি হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। হ্যাঁ, তাহলে কি দেখা গেল? তাহলে কি হলো? আমরা কি করি? আমরা যারা একটু পজিশনে যাই, তারা আমরা কি করি, অনেক জায়গায় মাথা ঠুকে প্রণাম করতেও লজ্জা পাই। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের দশা। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর স্বয়ং অর্জুন গেল সেই যাকে আমরা নিকৃষ্ট নিচজাত বলে মানি, যাকে আমরা মানুষ বলেই গণ্য করি না, সেই জায়গা গেল নেমন্তন্ন দিতে। আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কি করলো? তার পদ সেবা করল। যুধিষ্ঠির, অর্জুন মানে পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী কি করলো? তার পদধূলি নিল, তার কাছে ক্ষমা প্রার্থনা করলো। আমরা তো এসব চিন্তাই করতে পারি না। আমরা মনে করি ওর কাছে যাবো এটা করতে, হ্যাঁ, মানে ওর কাছে ক্ষমা চাবো, এটা ভুল করে আমরা ক্ষমা প্রার্থনা করতে চাই না। আমরা জেদ বজায় রাখতে চাই। হ্যাঁ, ওর কাছে, ওর মতো মানুষের কাছে আমি কি আছি, ওর মতো মানুষ বলে মানুষ মনেই গণ্য করি না, ওর কাছে যাবো ক্ষমা চাইতে, ওর কাছে যে ছোট হব, এই মানসিকতা। এই মানসিকতা যদি থাকে, সে ভক্ত হতে পারবে না, আর সে ভগবানের কৃপাও লাভ করতে পারবে। আগে অহংকার ত্যাগ করতে হবে, সবাই সমান মনে করতে হবে। আজ তুমি অট্টালিকায় বাস করো, তুমি কাল যে ওই রকম পথের ভিখারি হয়ে যেতে পারো। তোমার পরবর্তী জন্মে পথের ভিখারি হতে পারো তুমি, তোমার কর্ম দোষে। কিন্তু এই কথা তো আমরা ভুলে যাই। আমরা ধর্ম কর্ম করি, পাল্লাপাল্লি করি, কিন্তু আসল উদ্দেশ্য আমরা ভুলে যাই। এই কারণেই এত সমস্যা। তাহলে কি সবাই মিলেমিশে থাকা, বসবাস করা সেইটাই ভালো, না গোলমাল করে থাকা ভালো? তাহলে আমরা এই যে সবাই, যেমন এই যে সব আইছে ঘাতকরা, এরা কত বছর আমাদের মন্দিরে আসে না? এইটা ভাবতে হবে। কিন্তু যারা এটা নিয়ে আবার দল পাকানোর চেষ্টা করে, তাদের আমি বলবো যে তাদের জ্ঞানের অভাব আছে। মন উদার করতে হবে, সংকীর্ণতা ত্যাগ করতে হবে, তবেই ভক্ত হয়ে ওঠা যাবে, ঈশ্বরের কৃপা লাভ করা যাবে। আমরা সমাজ আলাদা থাকলাম, থাকে না? মুসলমানদের মধ্যে বড় সমাজ হলে ছোট 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 ছোট, আমাদের মধ্যে এখন বড় গ্রাম হয়ে গেছি, 2টে থাক 3টে থাক, সমস্যা কি? সবাই মিলে ঝিলে করলে দেখা গেল যে একটা কীর্তনই হবে। এমন আছে যে আমার দলের কীর্তনীয়রা ওদের সাথে গেল, ওদের আসলে একসাথে গেল, সমস্যা। আলাদা থাকলো সমাজ, তাতে সমস্যা নেই। কিন্তু এই সমস্ত ধর্মকর্মগুলো একসাথে আসা যাওয়াতে তো কোনো সমস্যা নেই। এগুলো করলে কি হবে? মানুষের মধ্যে হিংসা হিংসি রেষারেষি আস্তে আস্তে কমে যাবে, আর এতে করে ধর্মের একটা বলিষ্ঠ একটা স্থানে পৌঁছাতে পারবে, আর আমাদের এই সনাতনী জাতিটাও একটা বলিষ্ঠ স্থানে পৌঁছাতে পারবে। আমরা এমনি নানা মতে নানাভাবে বিভক্ত, তারপরে যদি এইরকম হয় তাহলে সেটা তো আরো খারাপ। আর পাল্লাপাল্লি যদি করতে হয়, তবে আমার একই কথা, যে আসো আমরা দেখি পাল্লাপাল্লি করি, যে কে আমরা কার কত ভালোবাসতে পারি, মানুষকে আপন করতে পারি, কে হিংসা ত্যাগ করতে পারি, কে সমাজের জন্য কিছু করতে পারি, ধর্মের জন্য করতে পারি, মানুষের জন্য করতে পারি, এইটাকে কত করতে পারি, এর একটা প্রতিযোগিতা হোক। এই প্রতিযোগিতায় আসতে হবে, কিন্তু হিংসা হিংসি করে মানুষকে ঘায়েল করার প্রতিযোগিতা ত্যাগ করতে হবে। ওতে শুধু ক্ষতিই হয়, লাভ নেই। দিন শেষে দেখা যাবে সে নিজে তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, তার কারণে আরো 5 জন লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অর্থাৎ সে তো নরকে যাবেই, আরো 5 জনকে নরকে নিয়ে টানিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। এই জাতীয় জিনিস করা যাবে না। সবাই মিলে কীর্তন করলে তার একটা ইয়ে হয়, কত একটা আনন্দ হয় না? সবাই মিলে আমার ধর্ম কোনো অনুষ্ঠান হলো, তারা আসলো, আমরা দিলাম, তারা ওখানে গেল, এই যে আসা যাওয়া, এর মধ্যেই তো হৃদ্যতা বৃদ্ধি পায়। আর এই ভাঙাভাঙি এই ধর্মকে কেন্দ্র করিয়ে, তাহলে আর কি ধর্ম? ধর্মই যদি অধর্মের কারণ হয়, যে ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ করে, এক করে, সেই ধর্ম করতে যেয়ে যদি সব এক না এক সাথে যারা ছিল তারে ভাগ ভাগ করে দেওয়া হয়, তাহলে তো সেটা তো খুব দুঃখের ব্যাপার, খারাপের ব্যাপার। এই ধর্ম প্রকৃত ধর্ম না, এটা হলো ওই ধর্মের নামে জাস্ট একটা দলাদলি পাটাপাটি, এই নোংরা রাজনীতি, এছাড়া কিছুই না। ধর্ম মানুষকে বিচ্ছেদ করে না, একত্র করে।